আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় চ্যাম্পিয়ন্স লিগের ৫ নাম্বার ম্যাচ ডেতে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কোনটা, তাহলে আপনার মনে অবশ্যই চলে আসবে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলাটা। কারণ এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ইনফর্ম টিম হচ্ছে লিভারপুল এবং চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে ইনফর্ম টিম হচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ যদিও এখন খুব একটা ভালো অবস্থায় নাই, তারপরও যেহেতু নামটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এবং রিয়াল মাদ্রিদ, সেহেতু রিয়াল মাদ্রিদকে সবসময় ইনফর্ম টিম ধরতে হবে। আর লিভারপুল এই সিজনে এখন পর্যন্ত 18টা ম্যাচের মধ্যে 16টা ম্যাচ জিতছে, তো তাদের ফর্ম কীরকম যাচ্ছে এটা তো বলার অবকাশ রাখে না। আর লিভারপুলের সাথে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম। লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের অনেকবার দেখা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। লিভারপুল লাস্ট 2008 সালে 4-0 গোলে রিয়াল মাদ্রিদকে হারায়, কিন্তু এরপর যতবারই দেখা হয়েছে, ইভেন দুইবার ফাইনালে দেখা হয়েছে, মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুইবার দেখা হয়েছে, লিভারপুল একবারও জিততে পারে নাই। 2008 সালের পর থেকে এখন পর্যন্ত লিভারপুল রিয়াল মাদ্রিদের সাথে জিততে পারে নাই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে র্যামোসের করা সেই ফাউলটা এখনো সালা মনে রেখেছে। সে বারবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে রিভেঞ্জ নিতে চাচ্ছে, বাট সেই রিভেঞ্জ এখনো নিতে পারে নাই। কিন্তু আজকে হয়তো এই রিভেঞ্জটা সে নিতে পারবে, কারণ লিভারপুলের অবস্থা খুবই ভালো আর রিয়াল মাদ্রিদের অবস্থা খুব একটা ভালো না। রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা খারাপ, প্লাস রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় যে স্টার ভিনিসিয়াস জুনিয়র, সে বিগত ম্যাচে ইনজুরিতে পড়ছে। এটা লিভারপুল ফ্যানদের জন্য আশীর্বাদ এবং রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য অভিশাপ। তবে রিয়াল মাদ্রিদ বিগত 2 ম্যাচে একটু ভালো খেলছে, যদিও এই ভালো খেলাটা লিভারপুলের সামনে কতটা টিকতে পারবে এটা দেখার বিষয়। রিয়াল মাদ্রিদের টিম কম্বিনেশনটা আগের চেয়ে আরেকটু ভালো হয়েছে, বাট সালা এত ভালো খেলতেছে এই সিজনে, বলার মতো না। প্রিমিয়ার লিগে অলরেডি সে 10টা গোল করে ফেলছে, তো সালা খুবই ডেঞ্জারাস। আর লিভারপুল এখন চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে 1 নম্বরে আছে, আর রিয়াল মাদ্রিদ আছে মাত্র 18 নম্বরে। রিয়াল মাদ্রিদের মাস্ট এই ম্যাচ জিততে হবে। লিভারপুল মোটামুটি টপ 8 কনফার্ম করে রাখছে, বাট রিয়াল মাদ্রিদ তারা টপ 8 কনফার্ম করতে বহু দূর করতে পারবে কিনা তাও জানি না। বাট আজকে যদি হারে, মানে লিভারপুলের সাথে যদি হারে, রিয়াল মাদ্রিদের জন্য টপ 8 তো কনফার্ম করতে পারবে না, বাট প্লে অফ খেলতে হবে। তবে রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যায়, সেটা হবে একটা দেখার বিষয়। তারপর দেখা যাক কি স্কোর হতে পারে, লিভারপুল কত গোল করতে পারে বা রিয়াল মাদ্রিদ কত গোল করতে পারে, কে গোল করতে পারে। আপনার প্রেডিকশন নিচে কমেন্টে জানিয়ে দিন।